নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস ভারতীয় রেলওয়েতে নতুন নিয়োগ, যেখানে একটি বড় সংখ্যায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। যেখানে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর জন্য যেখানে 35,000 পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পেপারে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি বা এই নিয়োগের আপডেট তোমরা অনেকেই পেয়েছো, অনেকেই তোমরা কমেন্ট করছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। আরআরবির যে সমস্ত নন টেকনিক্যাল পদ আছে সেই এনটিপিসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। 10 থেকে 12 ধরনের পোস্ট তোমরা দেখতে পারবে, যেখানে এই বছরের ক্ষেত্রে 35,000 পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা ডিটেলস বা প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য। পরীক্ষা থেকে শুরু করে কোন কোন পদের জন্য কারা কারা যোগ্য প্রার্থী প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো, এবং আবেদন কবে থেকে করতে পারবে আমি সেটাও জানাবো। ভিডিওটি বেশি লম্বা হবে না, শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে দু ধরনের পোস্ট তোমরা দেখতে পারবে। একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল আর একটা গ্র্যাজুয়েশন লেভেল। এই দু ধরনের পোস্টে নিয়োগ করা হয়, যেখানে তোমরা হায়ার সেকেন্ডারি লেভেলে তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে উচ্চ মাধ্যমিক পাশের জন্য কোনগুলো পদ তোমাদের বেছে নিতে হবে বা কোনগুলো পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে, এবং গ্র্যাজুয়েশনের জন্য কোনগুলো পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যেখানে 11 থেকে 12টি পদ দেখতে পারবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এই মুহূর্তে দেখে নিচ্ছি। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাশের জন্য যে সমস্ত পদগুলো আছে, যে সমস্ত পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে দেখে নাও। যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পদ। এছাড়াও রয়েছে অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও ট্রেন ক্লার্ক। এই সমস্ত পদে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পদ। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কী আছে, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি অবশ্যই প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি বেশি একটা লম্বা হবে না, দেখতে থাকো। উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পদগুলো তোমরা দেখতে পেলে, সেই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। যারা জেনারেল 18 থেকে 30, এসসি এসটি হলে 18 থেকে 35, ওবিসি হলে 18 থেকে 33, প্রত্যেকেই তোমরা ছাড় পাচ্ছ। 18 থেকে 30 যারা জেনারেল প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি, কোভিড-19-এর জন্য তোমরা 3 বছরের ছাড় পেতে পারো। এই বছর 3 বছরের ছাড় তোমরা পেতে পারো। যদি 3 বছরের ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে জেনারেলদের 18 থেকে 33, এবং পাশাপাশি এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে ছাড় পাচ্ছে আরও এক্সট্রা করে 3 বছরের। বোঝা গেল? তো এই বছরের নিয়োগের ক্ষেত্রে কোভিড-19-এর জন্য 3 বছর ছাড় দেওয়া হতে পারে। যে সমস্ত রিক্রুটমেন্টগুলো এই বছর হলো প্রত্যেকটাতেই 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। তবে দেখার বিষয় এই নিয়োগের ক্ষেত্রে সেই ছাড়টি দেওয়া হবে কি না। উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক, এই সমস্ত পদে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, এবং এই পদগুলোতে তোমাদের লেভেল 2 এর বেতন দেওয়া হবে, যেখানে 19,900 থেকে 63,000 পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এইচআরএ, টিএ এবং এমএ প্রত্যেকটাই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ। প্রথম মাস থেকে অ্যাপ্রক্স 25,000-এর বেশি বেতন তোমরা প্রত্যেক মাসেই পাবে প্রথম মাস থেকেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এবং ভালো মানের বেতন এবং সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে। কোনগুলো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি গ্র্যাজুয়েশন লেভেলের যে সমস্ত পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা গ্র্যাজুয়েশন লেভেলের যে সমস্ত পদগুলোতে এখানে নিয়োগ করা হয় তার মধ্যে যে সমস্ত পদগুলো আছে: ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুড গার্ডস, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদ, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং সিনিয়র টাইম কিপার। এই সমস্ত পদে যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এগুলো পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য এলিজিবল। এই পদগুলোতে তোমরা পাবে লেভেল 3-র বেতন। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী আছে, মেরিট লিস্ট তোমাদের কিভাবে হবে প্রত্যেকটা বিষয় দেখে নেব। এবং গ্র্যাজুয়েশন লেভেলের যে পদগুলো আছে এখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 33 যারা জেনারেল, এসসি এসটি হলে 18 থেকে 38
এবং ওবিসি হলে 18 থেকে 36, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং একটু আগে তোমাদের জানিয়ে দিলাম এখানে এই বছরের ক্ষেত্রে কোভিড-19 জন্য তোমরা 3 বছরের ছাড় দেখতে পারবে। যদি 3 বছরের ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে জেনারেলদের 18 থেকে 36 প্রত্যেকেই তোমরা এলিজেবল এবং প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো বোঝা গেল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে 35,000 পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি যোগ্যতা থাকলে প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী আছে। প্রথমে থাকছে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে কম্পিউটারের মাধ্যমে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট 1 এবং 2। তারপরে স্কিল টেস্ট শুধুমাত্র টাইপিং যে সমস্ত পদগুলো তোমরা দেখতে পেলে টাইপিস্ট, সেই সমস্ত পদেই তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং বাকি পদগুলোতে স্কিল টেস্টের কোনো দরকার নেই। তারপরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে প্রথম যে পরীক্ষা থাকছে কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষায় তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। অর্থাৎ যারা আবেদন করবে প্রত্যেকেরই প্রথমে CBT 1 দিতে হচ্ছে এবং CBT 1-এ যারা পাস করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। এবং তারপরে স্কিল টেস্ট, যে সমস্ত পদে স্কিল টেস্ট আছে স্কিল টেস্ট হবে। তারপরে ডিভি এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথম পরীক্ষা তোমাদের কোয়ালিফাই করতেই হবে পরবর্তী পরীক্ষার জন্য। এবং সর্বশেষ কম্পিউটার বেসড 2, সেই পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথম পরীক্ষা তোমাদের পাস করতে হবে, সেটা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথমে যে CBT 1 পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার বিষয়বস্তুগুলো এবং কত নাম্বারের পরীক্ষা হচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এই রাজ্যের পরীক্ষা সেন্টার পাবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, ম্যাথ থেকে 30 নম্বর এবং রিজনিং থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে। যেখানে নাম্বার অফ কোশ্চেন 100টি, 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, এই পরীক্ষায় তোমাদের পাস করতে হবে, তবে তোমরা পরবর্তী পরীক্ষার জন্য ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এটা CBT 1 পরীক্ষা। এবং CBT 2 যে পরীক্ষাটা থাকছে সেটা আমরা দেখে নিচ্ছি। সেম বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর তোমরা দেখতে পারবে, ম্যাথ থেকে 35 নম্বর, রিজনিং থেকে 35 নম্বর। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথ থেকে 35 এবং রিজনিং থেকে 35 নম্বর থাকছে। যারা CBT 1 পাস করবে তারাই শুধুমাত্র এই পরীক্ষার জন্য ডাক পাবে এবং সর্বশেষ এই পরীক্ষার উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং পরীক্ষার পুরো সিলেবাস যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি এই পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। CBT 2-তে 120টি প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ এবং 1/3 হারে নেগেটিভ মার্কিং রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। 120-র মধ্যে যার যত ভালো নাম্বার থাকবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা NTPC, যেখানে তোমরা ভেরিয়াস পোস্ট দেখতে পারবে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ আছে, যেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 35,000 পদে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। আশা করি আগামী কিছুদিনের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা আবেদন করতে পারবে। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং যখনই নোটিশ প্রকাশিত হবে অ্যাপ্লাই কী করে করবে এবং নোটিশ নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করা যাচ্ছে আগস্টের মিডিল হাফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস। আশা করি প্রত্যেকের হাতে সুযোগ আছে। এখন থেকেই তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, কেননা এই বছরের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।